নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। শ্রী শ্রী মায়ের গৃহী ও সন্ন্যাসী সন্তানদের স্মৃতিতে শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। শ্রী শ্রী মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী ঈশানানন্দজি বলিলেন, আমি একদিন শ্রী শ্রী মায়ের ভক্তদের অনেকগুলি চিঠি পড়িয়া মাকে শোনাইতেছি। মা সব শুনিয়া বলিতেছেন, দেখো, আমি অনেক সময় ভাবি যে আমি তো সেই রাম মুখুজ্জের মেয়ে। আমার সমবয়সী আরও তো অনেক মেয়ে জয়রামবাটিতে আছে, তাদের সঙ্গে আমার তফাৎ কি? ভক্তেরা সব কোথা থেকে এসে প্রণাম করে, জিজ্ঞাসা করলে শুনি কেউ হাকিম, কেউ উকিল, এরাই বা এমন আসে কেন? ইহা বলিয়া মা চুপ করিয়া আছেন। আমরা নীরবে বসিয়া শুনিতেছি। একটু পরে বলিলাম, আচ্ছা মা, আপনাদের কি সব সময় নিজেদের স্বরূপ মনে থাকে না? মা বলিতেছেন, তা কি সব সময় থাকে বাবা? তাহলে কি আর এইসব কাজকর্ম সব সময় করা চলে? তবে কি জানো, এসবের ভিতরেও যখনই ইচ্ছা হয়, সামান্য চিন্তাতেই দপ করে উদ্দীপনা হয়। মহামায়ার খেলা সব বুঝতে পারা যায়। মা বললেন, কাজকর্ম করবে বই কি, কাজে মন ভালো থাকে। তবে কি জানো, জপ, ধ্যান, প্রার্থনাও বিশেষ দরকার। অন্তত সকাল সন্ধ্যায় একটিবার বসতেই হয়। ওটি হলো যেন নৌকার হাল। সন্ধ্যার সময় একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কি করলাম না করলাম তার একটা হিসেব আসে। তারপর গতকালের মনের অবস্থার সঙ্গে আজকের অবস্থার তুলনা করতে হয়। পরে জপ করতে করতে ইষ্টমূর্তির ধ্যানে প্রথমে মুখখানি আসে বটে, কিন্তু পা থেকে সমস্ত অঙ্গটি সাক্ষাৎ ধ্যান করতে হয়। কাজের সঙ্গে সকাল সন্ধ্যা জপ ধ্যান না করলে কি করছো না করছো বুঝবে কি করে? দিন কতক একটু জপ ধ্যান করলেই কি সব হয়ে গেল? দেখো, আসল কথা কি জানো, মহামায়া পথ ছেড়ে না দিলে কিছুতেই কিছু হবার নয়। একমাত্র তার কৃপাতেই সব হয়। সর্বদা স্মরণ মনন করে প্রার্থনা করতে হয়, প্রভু সুবুদ্ধি দাও। সব সময় জপ ধ্যান করতে পারে কজন? মনটাকে শুধু বসিয়ে না রেখে, আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো। মন আলগা পেলেই গোল বাধায়। শ্রীমা বললেন, দেখো, সেবা অপরাধ একটা আছে বটে। সেটা হলো সেবা করতে করতে অধিকার পেয়ে অহং বুদ্ধি বেড়ে গেলে গুরুকে পুতুলের মতো নাচাতে চায়। উঠতে বসতে খেতে সবটাতেই কর্তামি করে। সেবার ভাব আর থাকে না, অহংকার হয়, নিজ অধিকার ভুলে যায়। দেখো, যারা নিজের দেহ সুখ ভুলে তার সুখ দুঃখ নিজের মনে করে অতি আপনার জন ভেবে তার সেবা করে, তাদের ওরকম হবে কেন? আর পতনের কথা বলছো? অনেক সময় সব সিদ্ধ মহাপুরুষ বা অবতারদের সঙ্গে তাদের চারিদিকে একটা ঐশ্বর্যের ছটা থাকে। তাই দেখে অনেকে তাদের সেবা করতে এসে তাতেই মত্ত থাকে, আর পরে তাতেই ডুবে মরে। ঠিক ঠিক তাদের সেবা কজন করে বলো? সকালে মা তরকারি কুটিতেছেন। রাধু আসিয়া আফিংয়ের জন্য মায়ের কাছে বসিয়া আছে। মা ইহা বুঝিতে পারিয়া বলিতেছেন, রাধি, আর কেন, উঠে দাঁড়া না, তোকে নিয়ে আর পারিনে। তোর জন্যে আমার ধর্মকর্ম সব গেল। এত খরচপত্র কোথা থেকে জোগাই বলতো? মা এইরূপ মৃদু ভৎসনা করায় রাধু রাগিয়া গিয়া সামনের চুপড়ি হইতে একটি বড় বেগুন লইয়া মায়ের পিঠে জোরে ছুঁড়িয়া মারিল। গুম করিয়া শব্দ হইতেই দেখি মা পিঠটি বাঁকাইয়া উঠিয়াছেন এবং সঙ্গে সঙ্গে সেই স্থানটি সামান্য ফুলিয়া উঠিয়াছে। শ্রী শ্রী মা তখন ঠাকুরের দিকে চাইয়া জোর হাত করিয়া বলিতেছেন, ঠাকুর, ওর অপরাধ নিওনি, ও অবোধ। এই বলিয়া নিজের পায়ের ধুলো লইয়া
রাধুর মাথায় দিতেছেন ও বলিতেছেন, রাধি, এই শরীরটাকে ঠাকুর কোনোদিন একটি শাসন বাক্যও বলেননি, আর তুই এত কষ্ট দিচ্ছিস। তুই কি বুঝবি আমার স্থান কোথায়? তোদের নিয়ে পড়ে আছি বলে তোরা কি মনে করিস বল দেখি। রাধু তখন মুখে আর কিছু বলিতে না পারিয়া কাঁদিয়া ফেলিয়াছে। মা আবার বলিলেন, রাধি, আমি যদি রুষ্ট হই, ত্রিভুবনে তোর আশ্রয় নেই। ঠাকুর ওর অপরাধ নিয়নি। শীতকালে রাত্রি খাওয়া দাওয়ার পূর্বে কাজকর্ম সারিয়া মায়ের ঘরে আমরা সকলে বসিয়া আছি। মা তক্তপোষে একটু বিশ্রাম করিতেছেন। সেই সময় কোয়ালপাড়ার কথা হইতেছিল। সেখানকার আশ্রমে যে অধ্যক্ষ ছিল তার কর্তাগিরির কথা। মা শুনিয়া বলিলেন, সে কি গো, অত হুকুম চালালে কি করে আশ্রম চলবে? হলেই বা ছেলেরা সব তার ছাত্র। নিজের ছেলেকেই একটু বেশি কষলে শেষে ছাড়াছাড়ি হয়ে যায়। যা কিছু করো না কেন, সকলকে নিয়ে একটু মান্যি দিয়ে পরামর্শ শুনতে হয় বই কি। একটু আলগা দিয়ে সব দিক থেকে দূরে দূরে লক্ষ্য রাখতে হয়, যাতে বেশি কিছু খারাপ না হয়। দেখো, সব লোককে কিছু কিছু অধিকার দিয়ে নিজে একটু নিচু হয়ে চলতে হয়। আমি এসব ধিঙ্গি নিয়ে তাদের হাওয়া বুঝে কত সাবধানে চলি, তবু সময় সময় খেয়েই লেগে যায়। ওটা যেন ওদের স্বভাব। কি করব বলো? ভাবি তার সংসার তিনিই দেখছেন। শ্রী মা কাউকে রূঢ় কথা বলতেন না। শ্রী মায়ের রূঢ় কথা না বলার একটি দৃষ্টান্ত। মা কলিকাতায় একদিন উদ্বোধন কার্যালয়ের কর্মচারী চন্দ্রকে রাধুর জন্য একটা ট্রাঙ্ক কিনিতে 10 টাকা দিয়া বলিলেন, কি জানি, জিনিসের দাম তো সব সময় সমান থাকে না, যদি বা বেড়ে যায়, কম পড়লে তখন কোথা থেকে দেবে, কিছু বেশিই নিয়ে যাও, আর যাকগে ভালো করে দেখে শুনে নিয়ে এসো। চন্দ্র একটি ট্রাঙ্ক আনিলে উহা রাধুর বেশ পছন্দ হইল। চন্দ্র অসাবধানতাবশত উহার আর কোনো হিসাব দেয় নাই। কয়েকদিন পর মা চন্দ্রকে বলিলেন, চন্দ্র, ট্রাঙ্কটি আনলে রাধুর তো বেশ পছন্দ হয়েছে, জিনিসটি বেশ হয়েছে, তা যা দিয়েছিলাম তাতেই হলো না আরও কিছু লাগলো? তখন চন্দ্র অপ্রতিভ হইয়া উহার হিসেব ও বাকি টাকা ফিরাইয়া দিতে আসিলে গোলাপ মা ওই কথা জানিতে পারিয়া তাহার জোর গলায় চন্দ্রকে বলিলেন, চন্দর, তোর গুরুর পয়সাতেও লোভ হলো নাকি? একদিন হয়ে গেল কোনো হিসেব না দিয়ে টাকা ফেরত দিসনি। চন্দ্র বিনীতভাবে বলিল, গোলাপ মা, কাজের ঝামেলাতে একেবারে ভুলে গেছিলাম, অন্যায় হয়ে গেছে। মা বলিতেছেন, দেখো, বিচার করা, মনের নানা সংশয় দূর করা, ধ্যান জপ করা, সব হলো চিত্তের শুদ্ধতা আনার জন্য। কিনা এসব অনিত্য জিনিস থেকে, মনের বিক্ষিপ্ততা থেকে মনকে গুটিয়ে শুদ্ধ করে তার সান্নিধ্য লাভের জন্য ব্যাকুল হওয়া। তারপর তার কৃপা যে কিসে হবে তা তিনিই জানেন। তবে কি জানো, সবচেয়ে কিসে তিনি প্রসন্ন হন? এই যা করছো, এতেই তিনি একমাত্র প্রসন্ন হন, অর্থাৎ সেবাতে। সেবায় বনের পশু পাখি থেকে স্বয়ং ভগবান পর্যন্ত বশ হয়। কাজেই এখন আর মন খারাপ না করে যেমন করছো করে যাও। আপনার জনেদের আবার চাওয়াচাইর কি আছে? মামিদের মধ্যে একজন বললেন, ঠাকুরজি ওই ছেলেটিকে আজ সাধু করে দিলেন। মাকুদি তাহাতে সায় দিয়া বলিল, তাই বটে, পিসিমার যেমন কাজ অমন সব ভালো ভালো ছেলেদের সাধু করে দিচ্ছেন। মা বাপ কত কষ্ট করে মানুষ করে মুখ চেয়ে আছে, তাদের কত আশা সেসব চুরমার হয়ে গেল। এখন উনি ঋষিকেশে গিয়ে ভিক্ষে করে খাবেন, না হয় রোগীর সেবায় গোমুদ ঘাটবেন। বেথা করা সেও তো একটা সংসার ধর্ম। পিসিমা, তুমি যদি ওরকম সাধু করে দাও, মহামায়া তোমার উপর চটে যাবেন। সাধু হতে হয় নিজেরা হোক গে, তোমার নিমিত্ত হতে যাওয়া কেন? শ্রী মা তখন বলিতেছেন, মাকু, ওরা সব দেব শিশু,
সংসারে ওরা ফুলের মতো পবিত্র হয়ে থাকবে। এর চেয়ে সুখের আর কি আছে বল দেখি? সংসারে যে কি সুখ তা তো সব দেখছিস, স্বামী সুখও দেখলি, এখন লজ্জা হয় না আবার স্বামীর কাছে যাস? এতদিন আমার কাছে থেকে কি দেখলি? এত আকর্ষণ, এত পশুভাব কেন? মা বলিতেছেন, বৈষ্ণব শাস্ত্রে শিষ্যের গুরু সেবা ও সেবা অপরাধ বলে অনেক বিধান আছে। গুরুকে লঙ্ঘন, তার ছায়াকে লঙ্ঘন, গুরু বাক্য লঙ্ঘন, তার ব্যবহার করা জিনিস পর্যন্ত লঙ্ঘন করাকেও একই পাপ বলে। কিন্তু কি জানো, গুরুর সেবা হচ্ছে গুরুর অনুগত হয়ে তার ইচ্ছা মতো কাজে সমদরদী হয়ে সাহায্য করা, তার কাজ আসান করা, তার প্রসন্নতা বিধান করাই আসল সেবা। অহংকার বশে তা না করে উল্টো করলে গুরু রুষ্ট হন। গুরুকে রুষ্ট করাই মহা অন্যায়। একদিন কথা উঠিল, আমাদের কোনো কোনো সাধু অসুস্থ হইয়া গৃহস্থের বাড়িতে গিয়ে থাকে। মা বলিতেছেন, অসুস্থ হয়েছ বলে সন্ন্যাসী গৃহস্থের বাড়িতে কেন থাকবে? মঠ রয়েছে, আশ্রম রয়েছে। অমুকের অসুস্থ হয়ে ওদের বাড়িতে এতদিন থাকা উচিত হয়নি। সন্ন্যাসী ত্যাগের আদর্শ। কাঠের স্ত্রীমূর্তি, পুতুল যদি রাস্তায় উপুর হয়ে পড়ে থাকে, সন্ন্যাসী কখনো পায়ে করেও উল্টে দেখবে না। আর সন্ন্যাসীর কাছে অর্থ থাকা অত্যন্ত খারাপ। চাকি মানে টাকা না করতে পারে এমন জিনিস নাই, প্রাণ সংশয় পর্যন্ত। মা মেয়েদেরকেও পুরুষদের বিষয়ে কত সাবধান করিয়া দিতেন। বলিতেন, খুব সংযত হবি চালচলন বিষয়ে। একদিন দুপুরবেলা রাধু, মাকু, নলিনী দিদি প্রভৃতি নানা কথাবার্তায় খুব হইচই করিতেছে, লাজ লজ্জা বিশেষ মানছে না। মা তাহাদিগকে বলিতেছেন, ও কি হচ্ছে তোদের? তোদের একটুও লজ্জা সমীহ নাই? মেয়েদের ওসব বাড়াবাড়ি ভালো নয়। মেয়ে মানুষকে কত সাবধানে চলাফেরা করতে হয়, সম্ভ্রম রেখে চলতে হয়। কথায় বলে, মেয়েদের হাঁটুর কাছে কাপড় উঠলে 10 হাত কাপড়ে ন্যাংটা। লজ্জা শরম বজায় রেখে চলতে হয়। তখন মেয়েদের মধ্যে একজন বলিতেছে, কেন পিসিমা, ঠাকুর যে বলেছেন লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। শ্রী শ্রী মা অমনি বলিতেছেন, না না, সে যারা ভগবত প্রেমে পাগল তাদের কথা। আমি বলছি লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে হয়। যার আছে ভয় তার হয় জয়, বিশেষ করে মেয়ে মানুষের। রাধুর অনেকগুলি বিড়াল ছিল। আজ বিকালে তাহার সবচেয়ে প্রিয় মিনি বিড়ালটি উঠোনের ধারে শুয়ে আছে। রাধুর খোকার পরিচারিকা সেখানে দাঁড়াইয়া গায়ে পা দিয়ে তাহাকে একটু আদর করিতেছে। ক্রমে তাহার মাথায়ও পা দিয়েছে। মা তাহা দেখিয়া বলিতেছেন, ও মা, ও কি করছো? মাথা যে গুরুর স্থান, মাথায় কি পা দিতে আছে? নমস্কার করো মা। সে বলিল, তা তো কোনোদিন জানিনি মা, আজ আপনার নিকটে জানলাম। শ্রী শ্রী মায়ের আরও কয়েকটি উপদেশ। সন্তোষের সমান ধন নেই, আর সহ্যের সমান গুণ নেই। যে সর্বদা ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট আসবে কোথা দিয়ে? সকলের ওপর সমান ভালোবাসা হয় কি করে জানো? যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদানে কিছু চাইবে না, তবেই সকলের ওপর সমান ভালোবাসা হয়। মা বলতেন, হ্যাঁ গা, যার ভেতরে দয়া নেই সে কি মানুষ? জীবনের উদ্দেশ্য কি? ভগবান লাভ করা ও তার পাদপদ্মে সর্বদা মগ্ন হয়ে থাকা। কিভাবে ধ্যান করবে? তার চিন্তা, সাধন, ভজন মানে তার পাদপদ্মে সর্বদা মন রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা। তার নাম জপ করবে। অনুরাগ না থাকলে শুধু জপ করলেই হবে কি? মা বলিলেন, জলে ইচ্ছা করেই পড়ো আর ঠেলেই ফেলে দিক, কাপড় ভিজবেই। নিত্য ধ্যান করবে। ধ্যান ট্যান তো কিছুই হয় না মা।
মা বলিলেন, তা নাই বা হলো, ঠাকুরের ছবি দেখলেই হবে, স্মরণ মনন থাকলেই হবে, ছায়া ও কায়া এক। ঠাকুর বলতেন, অহেতুক ভক্তি ঈশ্বর কোটির হয়, জীব কোটির হয় না। এর মানে কি? ঈশ্বর কোটি পূর্ণ কিনা তাই অহেতুক, কামনা থাকতে অহেতুক হওয়া যায় না। নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী মায়ের সন্ন্যাসী ও গৃহী ভক্তদের স্মৃতিতে শ্রী শ্রী সারদা মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ঠাকুর ও শ্রী শ্রী মায়ের আশীর্বাদ আপনাদের সকলের মাথার উপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।